আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, আইন শৃঙ্খলা চরম অবনতির বহিঃপ্রকাশ বলল জামাত ইসলাম। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি সমাবেশে আওয়ামী লীগের বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, আইন শৃঙ্খলা চরম অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে দলটি। এদিকে ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা বললেন জাহিদুর রহমান। আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউপি পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এরপর জানাবো, চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে, এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। একই সঙ্গে অব্যাহত বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। জানাবো, সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাদ্দে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুটি জাহাজই উল্লেখযোগ্যভাবে ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বা ইউনাইটেড ফ্রিডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে আজ ভোরে ওমান লিমা উপকূলের পূর্বে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে আগুন ধরে যায়। সংস্থাটি আরও জানায়, দক্ষিণমুখী জাহাজটি লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন অঞ্চলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে, এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। একই সঙ্গে অব্যাহত বৃষ্টি পাহাড় ধসের আশঙ্কায় নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ অভিজিৎ চৌধুরী বলেছেন যে আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৩০.৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের প্রায় নিম্নাঞ্চল সবই প্লাবিত হয়ে পড়েছে। মূলত এই সময় ধরনের মৌসুমী বৃষ্টির কারণে মূলত নতুন করে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অনেক এলাকা নতুন এলাকা তলিয়ে যাচ্ছে পানির জলে। অবস্থায় পরিস্থিতি খুবই ভয়ানক এবং খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হবে বিষয়টি এ সম্পর্কেও এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছে না। সবাই শুধু যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালালেও আসলে প্রকৃতপক্ষে কিন্তু এখন পর্যন্ত কেউ এসব বিষয়ে গুরুত্ব সহকারে কোনো তথ্যই দিতে পারছে না। সবাই শুধু বলাবলি করছে যে এই ধরনের ঘটনা দেশের মধ্যে যে ঘটছে, বৃষ্টিপাত অতিরিক্ত, তাই সবাইকে সাবধানতার সঙ্গে চলাচল করতে হবে।
হবে, যাতে করে জলাবদ্ধতায় কোনোভাবে নিজেদের প্রাণহানির ঘটনা না ঘটে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জুলাই মাস আসার পরই নতুন করে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা নতুন খেলায় মেতে উঠেছে। তারা মূলত বর্তমান বাংলাদেশের এই সময়টিকে তারা পুঁজি করে এমন কিছু করতে চাইছে যাতে করে দেশ অস্থিতিশীল থাকে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেনাবাহিনীদের গ্রীষ্মকালীন মহড়ার সফরে অংশগ্রহণ করা বা পরিদর্শনের জন্য গিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান অতীতে এমনভাবে কোনো সরকারি আর এমন মহড়ায় সরাসরি অংশগ্রহণ করেনি। এবারই দেখা গেল তারেক রহমান তিনি মূলত সরকার গঠনের পর এমন একটি অনুষ্ঠানে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। সেনাবাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে তারা যে মহড়া শুরু করেছে সেখানে উপস্থিত হন তারেক রহমান। তিনি এমনভাবে উপস্থিত হয়েছেন সবাই যেন মনে করে যে আমরা আমাদের সেই প্রাণপ্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের মাঝে আবার ফিরে পাই। এজন্য মূলত তারেক রহমান আসলে এমনভাবে তিনি সবার মাঝে উপস্থিত হচ্ছেন যে সবাই যেন উপলব্ধি করতে পারে যে আমাদের সেই বাংলাদেশের জন্য নিবেদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে যেন আমরা আবারও আমাদের মাঝে খুঁজে পেয়েছি। তবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে দেশের জনগণের পক্ষ হয়ে কাজ করতে চাইলেও কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে থাকা কিছু ঘাপটি মেরে থাকা লোকজন তারাই মূলত বিএনপির নামকে ডোবানোর অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে। এসব ব্যক্তিরা কখনো বিএনপি নামক দলটিকে ভালোবাসতে পারেনি। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই বিএনপি দলটি করে থাকে এবং বিএনপিকে ডোবানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র তারাই মূলত করে থাকে। জামাত বলল এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি সমাবেশে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতি এবং দুঃখজনক বলে জানিয়েছে দলটি। আর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার এক প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে জানিয়েছে গত ৬ জুলাই সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশে যে কাপুরুষোচিত ও বর্বচিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যাক্কারজনক ঘটনা। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে, ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাউকে আসলে ছাড় দেওয়া হবে না। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। জামাত আরও জানিয়েছে যে জোটবদ্ধভাবে তারা এককভাবে নির্বাচনে না গিয়ে যে জোটগতভাবে তারা নির্বাচন করেছে শুধু এ কারণে নয়, বরং দেশে এই মুহূর্তে শান্তি শৃঙ্খলার খুবই অভাব দেখা যাচ্ছে। এই বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজদের কারণে মূলত দেশটা এমন একটি অঘটনের দিকে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা বলেন জায়েদুর রহমান। আগামী অগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউপি পরিষদ বা ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর বা পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচনের পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি আরও জানিয়েছেন যে অগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর যে পরিকল্পনার কথা বলেছিল বিএনপি, তারা
সেটির ধারাবাহিকতায় নির্বাচনটি যথাযথভাবে করার জন্য বদ্ধপরিকর। বর্তমান সময় হচ্ছে একটু বৃষ্টিপাতের সময়, কারণে এখন আর আপাতত নির্বাচন দেওয়ার জন্য তারা আগ্রহী নয়। তাই যখন বাংলাদেশে বৃষ্টিপাত শেষ হয়ে যাবে বা বর্ষা মৌসুম শেষ হয়ে যাবে, এরপরই মূলত বাংলাদেশের যে উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচন যেগুলোর রয়েছে সেগুলো পর্যায়ক্রমে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি আরও জানিয়েছেন, বিষয়গুলো নিয়ে আমরা খুবই চিন্তিত যে একটি ভালো মানের নির্বাচন উপহার দেওয়া এই মুহূর্তে আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি আরও জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এখনই একটি সুন্দর ও সমৃদ্ধির নির্বাচন সিস্টেম গড়ে তুলতে হবে, তার কোনো বিকল্প নেই। বিগত স্বৈরাচার সরকার বিদেশে পালিয়ে যাওয়ার আগে তিনি মূলত বাংলাদেশের নির্বাচনী সিস্টেমটিকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। এবার আর সেটি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাহিদুর রহমান। তিনি বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু এবং এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব থাকবে না।